রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছে অটোরিকশা চালকরা। এর মধ্যে মহাখালীতে সেনাবাহিনী তাদেরকে সড়ক থেকে তুলে দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। খিলগাঁওয়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। এছাড়াও মোহাম্মদপুর, গাবতলীর মাজার রোড, টেকনিক্যাল মোড়, আগারগাঁও এবং ডেমরা এলাকাতেও সড়ক অবরোধ করেছে অটোরিকশা চালকরা। এতে আশপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আমাদের দাবি হলো রাত্রে 7টা থেকে সকাল 8টা পর্যন্ত আমরা মেইন রোডে চলতে পারবো। এই অটো চালানোর ভিতরে চুরি ছিনতাই কমে গেছে স্যার, কোন জায়গায় চুরি হয় না। দেন আগে খিলগাঁও দেওয়া যেতে যাইতো, মানুষের কলারটা ধরে পকেট মকেট আতায় মেনিব্যাগটা নিবাক রাখা দিত। আমরা গাড়ি চালাতে এখন বসে রয়েছে, আমাদের কষ্ট, আমাদের ইনকাম নাই, এই তো কষ্ট না। আমাদের বাচ্চাদের অনেক কষ্ট হয়, প্রত্যেকটা গার্জিয়ানে কষ্ট হইতাছে। পরীক্ষার টাইমে ঠিক মতো হলে ঢুকতে পারছে না। দর্শক, অবরোধের খবর জানাতে মহাখালী থেকে আমাদের সহকর্মী রমেজ হোসেন এবং খিলগাঁও থেকে আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ আমাদের সাথে যুক্ত হবেন। প্রথমেই রমেজ হোসেনের কাছে যেতে চাই, তিনি মহাখালীতে রয়েছেন। রমেজ, মহাখালীতে অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা, সেই খবর আপনি আগের নিউজে আমাদের জানিয়েছিলেন। এখনকার পরিস্থিতি একটু জানতে চাই। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। একই অবস্থা এখন পর্যন্ত, কিন্তু তারা এই যে মহাখালী মোড়টি সেখানে অবরোধ করে পুরো রাস্তার কিন্তু যান চলাচল বন্ধ হয়ে আছে এবং আশেপাশে মানুষের দুর্ভোগ, আসলে আপনি আগে নিউজে বলছিলেন যেটা কিন্তু আসলে মানুষের দুর্ভোগ কিন্তু চরম পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু তারপরে এখানে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী যে সমস্ত সদস্যরা আসেন, তারা কিন্তু এখানে এসে যে অটো চালকরা যারা সকাল থেকে এই যেই সড়কটি বন্ধ করে রেখেছে তাদেরকে কিন্তু বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করেছেন এবং আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মধ্যস্থতা করে যানবাহন চলাচলের একটা রাস্তা কিন্তু তারা তৈরি করে দিয়েছিল। কিন্তু সেখানে বিক্ষুব্ধ সমস্ত যারা অটো চালক, তারা সেই সেনাবাহিনীকে এক প্রকার তুচ্ছ-তাচ্ছিল্য করে তারা সেই তাদের যে প্রচেষ্টা, সেনাবাহিনী যে প্রচেষ্টা চালিয়েছিল সেই প্রচেষ্টাকে তারা রুখে দিয়েছে এবং যে সমস্ত গাড়িগুলো এখানে যাচ্ছিল সেনাবাহিনী পার করে দেওয়ার পরে সেই সমস্ত গাড়িতে কিন্তু তারা হামলা চালিয়েছে এবং সেই সমস্ত গাড়িগুলোকে তারা ভাঙচুর চালিয়েছে। এবং যেই মহাখালী যে মোড়টিতে, সে মোড়টিতে যে সমস্ত একটি বড় বড় বাসগুলোকে তারা সে সমস্ত চালকদেরকে ভেতরের বাসের মধ্যে প্রবেশ করে সেই চালকদেরকে কিন্তু এক প্রকার বাধ্য করেছে যাতে রাস্তাটা তারা পুরোপুরি বন্ধ করে দিতে পারে। এবং এই যেই মূলত উত্তরা থেকে যেই বাসগুলো মহাখালী বাস স্ট্যান্ডের দিকে ঢুকছে এবং রাজধানীর ভেতরে ঢোকার চেষ্টা করছে এবং রাজধানী যে বাসগুলো মহাখালী দিয়ে বনানী হয়ে বের হওয়ার চেষ্টা করছিল এবং যেইটি বিজয় সরণি থেকে ঢুকছে, প্রতিটা সড়কের মাথায় কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা একটি বাস আড়াআড়িভাবে দাঁড় করিয়ে সেই চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করেছেন। এখন পর্যন্ত আমরা দেখেছি পুলিশ সদস্যরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিশেষ সমস্ত সদস্যরা রয়েছে, তারা কিন্তু চেষ্টা করছেন আসলে এই যেই পরিস্থিতি এটাকে যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক করা যায়। কিন্তু সকালের দিকে 11টার দিকে যে পরিমাণ সংঘর্ষের সূচনা হয়েছিল, এখন কিন্তু সে ধরনের সংঘর্ষ নাই। কিন্তু এই সমস্ত অটো চালকরা তারা রাস্তার একটি মোড়ে অবস্থান করে তারা কিন্তু তাদের সপক্ষে স্লোগান দিচ্ছিলেন। তারা বলছেন যে তারা সন্ধ্যা 7টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত, সকাল 8টা পর্যন্ত তারা অবাধে যে সমস্ত মহাসড়কে তারা চলাচল করতে চান এবং তাদের যে সমস্ত অন্যায্য দাবি তারা সেগুলো উপস্থাপন করছেন। যদিও এখান থেকে হাইকোর্ট থেকে বলা হয়েছে যে এই রাজধানীর ভিতরে এই সমস্ত সড়ক চলাচল করতে পারবে না। এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন আসলে তারা বলছিলেন যে এই যে অটোরিকশা চালক, এটা কিন্তু তারা কিন্তু নিয়মিত হামেশা এই ধরনের দুর্ঘটনা সৃষ্টি করে থাকেন এবং যানজট সৃষ্টি করে থাকেন। এই সমস্ত অটোরিকশা তারা বন্ধের পক্ষে বলছেন এবং তারা বলছেন আরেকটি কথা বলছেন যে এই যে এখানে এত সমস্ত মানুষ, এরা কিন্তু সবাই যে অটোরিকশা চালক তারা না। তারা বলছিলেন যে এই যে আশেপাশে যে সমস্ত টোকাই শ্রেণী এবং ভবঘুরে শ্রেণী যে সমস্ত মানুষেরা রয়েছে তাদেরকে কিন্তু একত্রিত করে এই সমস্ত সাধারণ মানুষদেরকে জিম্মি করছেন তারা। এই জন্য এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। নুসরাত, অনেক ধন্যবাদ রমিজ আপনাকে। আমরা একটু খিলগাঁও যেতে চাই। সুলতান মাহমুদ আরিফ আছেন সেখানে। আরিফ, কথা হচ্ছিল মহাখালীর রাস্তা মোটামুটি বন্ধ, সেখানে যান চলাচল বন্ধ রয়েছে। খিলগাঁওয়ের পরিস্থিতি একটু জানতে চাই এবং অটোরিকশা শ্রমিকদের সাথে শেষ কি কথা হয়েছে সেই বিষয়ে একটু জানতে চাই।
নুসরাত, মহাখালীর যে অবস্থা আর আমি এখান থেকে সর্বশেষ যে অবস্থাটা জানিয়েছি এখন পর্যন্ত ঠিক তেমনই আছে। এখন পর্যন্ত এখানে ব্যাটারি চালিত যে সমস্ত অটোরিকশা চালকরা রয়েছেন তারা কিন্তু তাদের আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন এবং খিলগাঁও যে রোডটি রয়েছে অর্থাৎ যে ফ্লাইওভারটি রয়েছে, যে ব্রিজটি রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখান দিয়ে যাতায়াত কিন্তু বন্ধ রয়েছে। আগুন জ্বালিয়েছেন এবং ব্যারিকেডও দিয়েছেন, যার প্রেক্ষিতে খিলগাঁও যে সড়কটি, এই সড়কটি দিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ যে দুটি জায়গা যাত্রাবাড়ি এবং সাইদাবাদগামী যে সমস্ত যানবাহনগুলো রয়েছে এগুলো যাতায়াত একেবারে বন্ধ রয়েছে এবং ওদিকে যে সমস্ত মানুষরা যাতায়াত করছেন তারা কিন্তু বাধ্য হয়ে পায়ে হেঁটেই তারা তাদের গন্তব্যস্থানে যাচ্ছে এবং সেই মানুষদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা তাদের ভোগান্তির কথা বলছেন। তারা বলছেন যে যেহেতু খিলগাঁওয়ের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে, যার জন্য তারা এক ধরনের ভোগান্তি এবং হয়রানির কথা তারা বলছেন। বিশেষ করে এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই যেহেতু আজকে অটোরিকশা চালক যারা রয়েছেন তারা সড়কে রয়েছেন, তারা রাজপথ রয়েছেন এবং যাতায়াত বন্ধ করে দিয়েছেন, যার জন্য আমরা দেখেছি যে বাসগুলো ঘন্টার পর ঘন্টা এখানে কিন্তু দাঁড়িয়েছিল। অবশেষে বাধ্য হয়ে মানুষজন হেঁটেই কিন্তু সাইদাবাদ এবং যাত্রাবাড়ি ওদিকটা যাচ্ছে। শুধু এখানে নয় নুসরাত, আমি এর আগে মালিবাগ সহ বেশ কয়েকটি জায়গায় আমরা ঘুরেছি, বেশ কয়েকটি জায়গায় আমরা গিয়েছি। রাজধানীর বেশ কয়েকটি জায়গায় মূলত আজকে ব্যাটারি চালিত অটোরিকশা চালক যারা রয়েছেন তারা কিন্তু শক্ত অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে হাইকোর্ট থেকে 3 দিনের ভিতরে ব্যাটারি চালিত যে অটোরিকশা বন্ধের কথা বলা হয়েছে তারা বলছেন যে এটি একেবারে অযৌক্তিক। তার কারণ হচ্ছে তাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা না করে দিয়ে হঠাৎ করে এমন বন্ধের সিদ্ধান্ত তারা কোনো ক্রমে মেনে নিচ্ছেন না। তারা বলছেন যে তারা অনেকে ঋণ করে টাকা ব্যাংক থেকে নিয়ে তারা মূলত ব্যাটারি চালিত অটোরিকশা তারা ক্রয় করেছেন। এখন যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা এক ধরনের ভোগান্তিতে পড়বেন এমনটি বলছেন। কিন্তু আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, সাধারণ মানুষ কিন্তু অনেকটা যে অটোরিকশা যে বিষয়টি আমরা জানার চেষ্টা করেছি, তারা বলছেন যে এটি এক ধরনের যে যানজটের সৃষ্টি করে এমনটি বলছেন এবং কিছু মানুষ কিন্তু এটির পক্ষে বলছেন যে এটি বন্ধ করাটা যৌক্তিক, তবে যাদের অটোরিকশা রয়েছে তারা এটাকে অযৌক্তিক বলছেন এবং অযৌক্তিক বলেই মূলত তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ঠিক যে জায়গাটি দেখানোর চেষ্টা করছি একেবারে মৌচাক থেকে এই পুরো এলাকাতে ঘন্টার পর ঘন্টা কিন্তু যে বাসগুলো দাঁড়িয়ে আছে এবং বাসগুলোর সামনেই তারা অবস্থান নিয়েছেন, যার প্রেক্ষিতে সাধারণ মানুষ যে পায়ে হেঁটেই তারা গন্তব্যস্থানে যাচ্ছে সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা দেখেছি যে অনেক রুগীকেও আমরা দেখেছি তারা কিন্তু বাধ্য হয়ে তারা বাস থেকে নেমে গিয়েছেন। সেই ভোগান্তির কথাও কিন্তু আমাদেরকে সাধারণ মানুষরা জানিয়েছেন। সব মিলিয়ে বলা চলে যে নুসরাত, তারা যে যারা রয়েছেন অটোরিকশা চালক তারা বলছেন তারা তাদের যে দাবি সেই দাবিতে অনড় রয়েছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না যে তারা অটোরিকশা চালাবে এই দাবিকে মেনে নেওয়া না হবে এবং তাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা করে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এভাবেই কিন্তু তারা তাদের আন্দোলনটি চালিয়ে যাবেন। অনেক ধন্যবাদ আরিফ আপনাকে। দর্শক, মহাখালী এবং খিলগাঁও থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা এবং 2 জায়গাতেই তারা রাস্তা বন্ধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।